আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। দেখতেই পেয়েছেন আমি চুলার পর হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। পানির বলক চলে আসলে চুলা বন্ধ করে দিয়েছি। এখন অল্প অল্প করে আটা দিয়ে রুটির জন্য খামির তৈরি করে নেব। আমি বেশি পরিমাণ রুটি তৈরি করে ফ্রিজে রেখে দিব। আসলে আমি একটু অলস, সেজন্য একদিন রুটি তৈরি করে 7 দিন খেয়ে নিই। এই যে রুটি বেলে নিচ্ছি। বেলে নিতে নিতে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা ইদানিং দেখছি এই কমেন্টটা বেশি করছেন আমাকে, যে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম, মন রেখে নামাজে যাচ্ছি, পাশে আসছি, পাশে থাকবেন, আপনার পরিবারে চলে আসলাম, আপনিও আসেন, সাবস্ক্রাইব ডান, লাইক ডান। আমি সবসময় আপনাদের নিষেধ করছি এসব কমেন্ট করবেন না। আমার ক্ষুদ্র একটা চ্যানেল, এসব কমেন্টের জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। যেগুলো সাবস্ক্রাইব করেন আপনারা, ভিডিওর কমেন্ট বক্সে বলেন যে সাবস্ক্রাইব ডান, এগুলো কিন্তু এমনিও থাকে না, কেটে নেয়। আর এগুলো কমেন্ট পেলে আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিই, রাখি না। কারণ এগুলো সাবস্ক্রাইব তো থাকবেই না, তো কমেন্ট ডিলিট করলে সমস্যা কী? আর বলেন যে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেছি। লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করেছেন, ভালো কথা, এটাকে বলতে হবে কমেন্টে? এমনি ভিডিও সম্পর্কে একটা কমেন্ট করে যাবেন, ভিডিওতে কী দেখতে পাচ্ছেন বা টাইটেলে কী দেওয়া আছে সেই সম্পর্কে একটা সুন্দর কমেন্ট করে যাবেন, আমি বুঝে নেব। আমি কিন্তু সবার ভিডিওতে একটা লাইক দিয়েই ভিডিও দেখে আসি, পুরো ভিডিও দেখে নিই। আর যারা শুধু কমেন্ট করে চলে যান, ভিডিও দেখেন না, তারা আমার ভিডিওতে আসবেন না। যারা পুরো ভিডিও দেখতে পারবেন তারাই আসবেন। অনেক কষ্ট নিয়ে কথাগুলো বললাম, কেউ কিছু মনে করে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করে দিবেন। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে, সেকেও নিয়েছি, হালকা সেকে নিয়েছি এপাশ ওপাশ করে, তারপর ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে নিয়েছি, এখন এইভাবে রেখে দিব। আর কয়েকটা রুটি আমি ভেজে নিয়েছি, তো ওগুলো দিয়ে সকালের নাস্তা করে নেব। অফ ক্যামেরাতে করেও নিয়েছি। এভাবে রুটি রাখলে একটার সঙ্গে আরেকটা লেগে যায় না। আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব, যখন দরকার 2-1টা করে ভেজে নিলেই হবে। নর্মাল ফ্রিজ আপনি 7 থেকে 10 দিন রেখে খেতে পারবেন। তো আমার মতো অলস যারা, তারা তো এইভাবে রাখতে পারেন। আর কে কে আমার মতো এরকম রুটি বেলে ফ্রিজে রেখে দেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে দুপুর হয়ে গেছে, দুপুরে রান্না বান্না করছি। তেলাপিয়া মাছ রান্না করবো আলু পটল টমেটো দিয়ে। সেজন্য পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজ মরিচটা কষিয়ে নিয়েছি তেলের মধ্যেই, পানি ছাড়া। তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু পটল দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। নেড়েচেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু মশলা আলাদাভাবে কষানোর জন্য পানি ব্যবহার করিনি। আমি মূলত সবসময় এভাবে রান্না করি, তেলের মধ্যে সমস্ত মশলা দিয়ে কষানো বলেন ভেজে নিয়ে বলে এভাবে করে থাকি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আলু পটল প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই ভেজে নেওয়াতে আমি 1/2% সেদ্ধ করে নিয়েছি।
তারপর 1 কাপ পানি দিয়ে দিলাম, নাড়াচাড়া মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক চলে আসছে। এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো দিয়ে দিব। টমেটো আগে দিলে টমেটোটা গলে যেত। ঢাকনাতে ঢেকে দিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে পানিটা দিয়েছিলাম, পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তেল ভেসে উঠেছে। এখন আগে থেকে ভেজে রেখেছিলাম তেলাপিয়া মাছ, সেগুলো দিয়ে দিচ্ছে। তেলাপিয়া মাছটা আমার কাছে ভালো লাগে খেতে, সেজন্য মাঝে মাঝে রান্না করি আমরা। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এই পানিতে তরকারি রান্না হয়ে যাবে। আমি তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করব। ঢাকনাতে ঢেকে দিচ্ছি আর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলের পানিটা একটু বেশি দিয়ে বেশিক্ষণ ধরে রান্না করে নিলে তরকারির স্বাদটা আমার কাছে মনে হয় ভালো আসে। এই যে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি আলতো হাতে। আসলে এগুলো রান্না বান্না আমরা সবাই পারি, এগুলো বলার কিছু নেই। তো রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিব আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি অফ ক্যামেরাতে মসুর ডাল দিয়ে পেঁপে রান্না করেছি। আর এই যে তেলাপিয়া মাছ রান্না করলাম, ভিডিওতে দেখালাম। এটা দিয়ে দুপুরে খেয়ে নিব। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।